নমস্কার বন্ধুরা, সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি তোমরা সকলেই ভালো আছো। নতুন বছর, নতুন দিন তোমাদের ভালো কাটুক, আরো ভালো হোক তোমাদের ভবিষ্যৎ, আরো এগিয়ে চলো, এগিয়ে যাও, এই কামনা করি। আজ আমি আলোচনা করতে চলেছি একটু অন্যরকম বিষয় নিয়ে। আজ যেহেতু নববর্ষ, বৈশাখের প্রথম দিন, তাই আজ আমি তোমাদের সামনে তুলে ধরছি পয়লা বৈশাখ অর্থাৎ নববর্ষ পালনের ইতিহাস, যা বাঙালির জাতিসত্তা ঐতিহ্যকে দীর্ঘ একটা সময় ধরে বহন করে চলে আসছে এবং ভবিষ্যতেও আসবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। বাঙালি জীবনের অসাম্প্রদায়িক সার্বজনীন একটি উৎসব হল পয়লা বৈশাখ, বর্ষবরণের দিন, শুভ নববর্ষ। আজ পয়লা বৈশাখ 1432। এ দিনটি প্রত্যেক বাঙালির জীবনে নিয়ে আসে উৎসব, আমেজ আর ফুরফুরে বাতাসের দিন, বসন্ত বিদায়। আলপনা আঁকা শাড়ি আর পাঞ্জাবি ছাড়া যেন এই দিনটিকে আর পালন করাই যায় না। সঙ্গে লাল সবুজ আর সাদার মিশেল হাত, গালে ফুলকি আঁকা এখন হাল ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। প্রতি বছরেই ক্রমশ বাড়ছে বর্ষবরণের আমেজ। স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার। শুধু গ্রাম নয়, শহর, উপশহর, রাজধানী ও শহরের বিভিন্ন অলিগলিতে বসে বৈশাখী মেলা। পান্তা ইলিশ, বাঁশি, ঢাকঢোলের বাজনায় আর মঙ্গল ঘটের শোভাযাত্রায় পূর্ণতা পাচ্ছে বাঙালির এই উৎসব মুখরতা। এবার একটু ফিরে দেখা যাক বাংলার নববর্ষের পথ চলার ইতিহাস। আজ পয়লা বৈশাখ, দিনটি নববর্ষ নামেও পরিচিত। বাংলা নববর্ষ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পাশাপাশি সারা বিশ্বের বাঙালিদের কাছে একটি গুরুত্বপূর্ণ উৎসব। উৎসবটি বাংলা ক্যালেন্ডারের প্রথম দিনটিকে চিহ্নিত করে, যা সাধারণত প্রতি বছর এপ্রিলের 14 অথবা 15 তারিখে পড়ে। পয়লা শব্দের অর্থ প্রথম এবং বৈশাখ হল বাংলা ক্যালেন্ডারের প্রথম মাস। সৌরপঞ্জিকা অনুসারে বাংলা 12 মাস অনেক কাল আগে থেকেই পালিত হতো। এই সৌরপঞ্জিকার শুরু হতো গ্রেগরীয় পঞ্জিকায় এপ্রিল মাসের মাঝামাঝি সময় হতে। সৌর বছরের প্রথম দিন আসাম, বঙ্গ, কেরল, মণিপুর, নেপাল, উড়িষ্যা, পাঞ্জাব, তামিলনাড়ু এবং ত্রিপুরার সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিসাবে অনেক আগে থেকেই পালিত হতো। এখন যেমন নববর্ষ নতুন বছরের সূচনার নিমিত্তে পালিত একটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে, একসময় এমনটি ছিল না। তখন নববর্ষ বা পয়লা বৈশাখ আর্ত উৎসব অর্থাৎ ঋতুকালীন উৎসব হিসাবে পালিত হতো। তখন এর মূল তাৎপর্য ছিল কৃষিকাজ, কারণ প্রাযুক্তিক প্রয়োগের যুগ শুরু হওয়ার না পর্যন্ত কৃষকদের ঋতুর উপরেই নির্ভরশীল করতে হতো। পয়লা বৈশাখের ইতিহাস ষোড়শ শতাব্দীতে মুঘল যুগ থেকে শুরু হয় বলে মনে করা হয়ে থাকে, যখন সম্রাট আকবর ফসল কাটার মরশুমের উপর ভিত্তি করে একটি নতুন কর ব্যবস্থা চালু করেন। এটি বাংলা নববর্ষের সঙ্গে মিলে যায়, যা ঐতিহ্যগতভাবে স্থানীয় জনগণের দ্বারা উদযাপন করা হয়। আকবর মুঘল ক্যালেন্ডার প্রবর্তন করেন, যা ছিল ইসলামী ও হিন্দু ক্যালেন্ডারের সমন্বয়। বাংলা ক্যালেন্ডারের সঙ্গে আর্থিক বছর মিলিয়ে দেওয়ার আকবরের সিদ্ধান্ত পরবর্তীকালে উৎসবে পরিণত হয়। প্রথমে আকবরের পঞ্জিকার নাম ছিল
তারিক-ই-ইলাহি। আকবরের এই তারিক-ই-ইলাহির প্রবর্তন ছিল 1584 খ্রিস্টাব্দের 21শে মার্চ। তবে ঠিক কখন যে এর নাম পরিবর্তন হয়ে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ হলো তা নিশ্চিত করে কেউ বলতে পারে না। মনে করা হয় বাংলা মাসের 12 মাসের নামকরণ করা হয়েছে বিভিন্ন নক্ষত্র থেকে। তারিক-ই-ইলাহির 12 মাসের নাম ছিল কারবাদিন, আরদি, বিশুয়া, কোরদাদ, তীর, আমাদার্দ, শাহরিয়ার, আবান, গাজুর, বাহাম ও ইস্কান্দার মিজ। কারো পক্ষে আসলে চিহ্নিত করে বলা সম্ভব নয় কখন এবং কিভাবে এর নাম পরিবর্তিত হয়ে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন ও চৈত্র হয়ে যায়। অনুমান করা হয় 12টি নক্ষত্রের নিয়ে পরবর্তীকালে এই নামকরণ করা হয়েছে। বিশাখা থেকে বৈশাখ, জ্যৈষ্ঠা থেকে জ্যৈষ্ঠ, আষাঢ়া থেকে আষাঢ়, শ্রাবণী থেকে শ্রাবণ, ভাদ্রপদ থেকে ভাদ্র, আশ্বায়িনী থেকে আশ্বিন, কার্তিকা থেকে কার্তিক, অগ্রহায়ণ থেকে অগ্রহায়ণ, পৌষা থেকে পৌষ, ফাল্গুনী থেকে ফাল্গুন এবং চিত্রা থেকে চৈত্র। সম্রাট আকবর সিংহাসনে আরোহণের পরেই তিনি একটি বৈজ্ঞানিক, কর্মোপযোগী ও গ্রহণযোগ্য বর্ষপঞ্জি প্রবর্তনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন, যেখানে দিন ও মাসের হিসাবটা যথাযথ থাকবে। এই উদ্দেশ্যকে সামনে রেখে তিনি তৎকালীন প্রখ্যাত বিজ্ঞানী ও জ্যোতির্বিদ আমির ফতউল্লাহ সিরাজীকে নতুন বর্ষপঞ্জির দায়িত্ব প্রদান করেন। বিখ্যাত পণ্ডিত ও সম্রাট আকবরের মন্ত্রী আবুল ফজল এ সম্বন্ধে ব্যাখ্যা প্রদান করেন যে হিজরি বর্ষপঞ্জি কৃষিকাজের জন্য মোটেই উপযোগী ছিল না, কারণ চন্দ্র বছরের 31 বছর হয় সৌর বছরের 30 বছরের সমান। চন্দ্র বছরের হিসাবেই তখন কৃষক শ্রেণীর কাছ থেকে রাজস্ব আদায় করা হতো, অথচ চাষবাদ নির্ভর করত সৌর বছরের হিসাবের উপরেই। চন্দ্র বছর হয় 354 দিনে আর সৌর বছর হয় 365 দিন বা 366 দিনে। ফলে দুটি বর্ষপঞ্জির মধ্যে ব্যবধান থেকে যায় প্রায় 11 থেকে 12 দিনের। বাংলা সনের জন্ম ঘটে সম্রাট আকবরের এই রাজস্ব আদায়ের আধুনিকীকরণের প্রেক্ষাপটে। আকবরের আমলে প্রত্যেকে চৈত্র মাসের শেষ দিনের মধ্যে সব খাজনা, মাসুল ও শুল্ক পরিশোধ করতে বাধ্য থাকত। এর পরের দিন পয়লা বৈশাখে জমিদাররা প্রজাদের মিষ্টান্ন বিতরণ করতেন, আপ্যায়ন করতেন। সব মিলিয়ে একটা গোটা উৎসবের সূচনা হয়ে যায় সেই সময় থেকেই। হালখাতার প্রচলনটাও সম্রাট আকবরের সময় থেকেই। জমি, কৃষিকাজ, খাজনা ও ব্যবসার হিসেব করার জন্য শুরু হয় হালখাতার প্রথা। হাল মানে নতুন, হালখাতা অর্থাৎ নতুন খাতা। পুরনো খাতা সরিয়ে নতুন খাতায় হিসেব নিকেশ লেখা হয়। তবে পয়লা বৈশাখের উৎপত্তি নিয়ে অন্য মত প্রচলিত আছে। অনেক ইতিহাসবিদ মনে করেন গৌড়বঙ্গের রাজা শশাঙ্কের রাজত্বকালে বঙ্গাব্দের উৎপত্তি হয়েছে বলে মনে করা হয়। 593 খ্রিস্টাব্দে কর্ণসুবর্ণর সিংহাসনে বসেন শশাঙ্ক। সেই বছর রাজ্যাভিষেক থেকেই অব্দ বা বৎসর গণনা করা হয়, সেটাই আসলে বঙ্গাব্দ। ইতিহাস অনেক কিছুই বলে, তা বলুক। পয়লা বৈশাখ সারা বিশ্বে বাঙালিরা অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পালন করেন। দিনটি শুরু হয় খুব ভোরে ঘুম থেকে ওঠার মধ্য দিয়ে। এরপর স্নান সেরে
নতুন জামাকাপড় পরে এবং ভগবান গণেশ এবং দেবী লক্ষ্মীর পুজো করা হয় আগামী বৎসরের সমৃদ্ধি এবং সুখের জন্য। ব্যবসায়ীরা পয়লা বৈশাখে তাদের প্রতিষ্ঠানে পুজো করেন। বিকেলে হালখাতার উৎসব হয়। পয়লা বৈশাখের উৎসবের অন্যতম আকর্ষণ হলো ঐতিহ্যবাহী বাঙালি খাবার, যার মধ্যে রয়েছে নানা রকমের ও নানান স্বাদের মিষ্টি। পরিশেষে বলা যায়, বাংলা নববর্ষের উৎস কৃষিনির্ভর সমাজে খাজনা আদায়ের প্রয়োজন থেকে হলেও এর বিকাশ ও বিস্তার সময়ের সাথে সাথে বাঙালির জাতিসত্তা, সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে। এটি শুধুমাত্র একটি ক্যালেন্ডার পাল্টানোর দিন নয়, বরং সার্বজনীন উৎসবের দিন, যা বাঙালির প্রাণের স্পন্দনে জড়িয়ে আছে এবং আগামীতেও থাকবে।